আজকে তোমাদের সাথে একটা সাউথ ইন্ডিয়ান ফুড শেয়ার করতে চলে আসলাম। কালকে আমার ধোকলার ফটোটা শেয়ার করাতেই তোমরা যেভাবে রেসপন্স করেছো তাতে আমি বেশ ভালোই বুঝে গেছি যে তোমরা অনেকেই ধোকলা খেতে বেশ ভালোই বাসো। তাই আর বেশি সাসপেন্স ক্রিয়েট না করে ধোকলার রেসিপিটা আমি আপলোড করেই দিলাম। বিশেষ করে আমাদের হাবড়ায় দু একটা দোকান বাদে কোথাও সেভাবে ধোকলা কিনতে পাওয়াই যায় না, আর খেতে যখন এতই ভালো লাগে তাহলে বানিয়েই খেতে হবে। এই জন্য একটা বাটিতে প্রথমে আমি নিয়ে দেবো 1 কাপ জল, 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ। সব কিছু বেশ ভালো করে গুলে নিয়ে আমি এতে অ্যাড করব 2 কাপ বেসন। বেসনটা অ্যাড করার সময় তোমরা বেসনটা যদি একটা ছাঁকনি বা চালুর সাহায্যে চেলে নাও তাহলে কিন্তু ব্যাটারটা গোলানোর সময় বেসনটা দলা পাকাবে না। এরপর আমি বেসনটা ভালো করে জলের সাহায্যে ফেটিয়ে নেব। তোমরা চাইলে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারো, তাহলে বেশি সুবিধা হয়। কিন্তু আমার বাড়িতে যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নেই তাই আমি একটা হাতার সাহায্যেই বেসনটা গুলে নিয়েছি। বেশ অনেকক্ষণই কিন্তু এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে ফেটাতে হবে, তাহলে কিন্তু বেশি সফট হবে। দেখো ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একেবারেও পাতলা না, আবার খুব যে ঘন সেটাও কিন্তু না। বলতে পারো একটা মিডিয়াম টেক্সচারের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করবো সামান্য একটু হিং আর সাদা তেল। একটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, পারফেক্ট ধোকলা বানানোর জন্য প্রত্যেকটা উপকরণের পরিমাণই কিন্তু পারফেক্ট হওয়া চাই। কিছু একটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু কখনোই তোমরা এরকম পারফেক্ট তুলতুলে ধোকলা বানাতেই পারবে না। ইনো আর সাদা তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করব অল্প পরিমাণ বেকিং সোডা। এই জিনিসটা কিন্তু একদম ভুললে চলবে না। বেকিং সোডার বদলে বেকিং পাউডার দিলে কিন্তু ধোকলা পারফেক্ট হবেই না। বেকিং সোডাটা মেশানোর পর আমি এতে অ্যাড করব 1 প্যাকেট ইনো। এরপর ইনোটা ভালো করে মেশানো হয়ে গেলেই আমার ধোকলা বানানোর ব্যাটার একদম রেডি হয়ে যাবে। দেখো টেক্সচারটা ঠিক এরকম এসেছে। এরপর একটা কড়াইতে ধোকলা তৈরি করার জন্য জল বসিয়ে দেবো আর একটা স্ট্যান্ড দিয়ে দেবো। জল গরম হতে হতে আমি ধোকলার চাটনিটা তৈরি করে নেব। চাটনির রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম না, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ধোকলার চাটনির রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এখানে আমি একটা লাভ শেপ বাটিতে ভালো করে অয়েল ব্রাশ করে নেব, যাতে ধোকলাটা পাত্রের গায়ে একদম লেগে না যায়। ভালো মতন অয়েল ব্রাশ করা হয়ে গেলে এতে আমি ধোকলার ব্যাটারটা ঢেলে নেব। ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে এর ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। এরপর কড়াইতে যে জল গরম করতে চেয়েছিলাম সেইখানে স্ট্যান্ডের ওপর পুরো বাটিটা বসিয়ে দেবো। বাটিটা বসিয়ে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে আমি ধোকলার ওপর ছড়িয়ে দেওয়ার জন্য তড়কাটা রেডি করতে থাকি। প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে তাতে সর্ষে দিয়ে সর্ষেটা একটু ডলে দেবো যাতে সেন্টটা খুব ভালো ওঠে। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু হিং। কাঁচা লঙ্কার মুখটা আমি সামান্য একটু চিড়ে দিয়েছি যাতে সেন্টটা খুব ভালো আসে। এরপর সবকিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। বেশ অনেকটা পরিমাণ জলই কিন্তু আমি এটাতে অ্যাড করেছি। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণ বিট লবণ বা ব্ল্যাক সল্ট, আর এতে অ্যাড করেছি হাফ পাতিলেবুর রস, যেটার ভিডিও ক্লিপ নিতে কিনা আমি ভুলেই গেছি। পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করার পর ফুটে এলেই রেডি হয়ে যাবে এই তড়কাটা। আর এই তড়কাটা একটু বেশি করেই বানানো উচিত, কারণ ধোকলার উপর এটা যত দেবে তত বেশি সফট হবে। তড়কাটা বানাতে বানাতে দেখি আমার ধোকলাটা একদম রেডি হয়ে গেছে। এরপর কড়াই থেকে নামিয়ে ধোকলাটা ঠান্ডা করে নেব, আর ওদিকে তড়কাটাও ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। ধোকলাটা পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য তোমরা একটা টুথপিক দিয়ে টেস্ট করে দেখতে পারো। যদি টুথপিকের গায়ে কিছু লেগে না থাকে তাহলে একদম পারফেক্ট হয়েছে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি এটা সাইড থেকে কেটে একটা প্লেটে উল্টে নেব, তারপর একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখো ধোকলাটা ঠিক কতটা সফট হয়েছে। আমি তো এডিট করছি আর আমার জিভে জল চলে আসছে। আমার মতো তোমরাও যদি কিছু কিছু স্পেসিফিক সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব ভালোবেসে থাকো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার মতো কষ্ট করে বাজার থেকে ধোকলা কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার। তাই তোমরাও দেরি না করে আমার রেসিপি দেখে বানিয়ে ফেলো এই ধোকলা। দেখো ধোকলাটা কেটে নেওয়ার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে। এরপর ধোকলা আর তড়কা দুটোই ঠান্ডা হয়ে গেলে ধোকলার ওপর থেকে তড়কাটা ছড়িয়ে দেবো। ওপর থেকে তড়কা ছড়িয়ে দিয়ে চাটনির সাথে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে এই সাউথ ইন্ডিয়ান ধোকলা রেসিপি। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তাই তোমরাও আর বেশি দেরি না করে বানিয়ে ফেলে ধোকলা, আর বাড়ির সকলকে একেবারে তাক লাগিয়ে দাও।
আর হ্যাঁ, ধোকলা স্পেশাল এই চাটনির রেসিপিটা তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিতে হবে। তাহলে আজকের রেসিপিটা ঠিক কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর বাড়িতে কে কে ট্রাই করলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, ফলো এন্ড শেয়ার করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।